অবস্থান ছিল, যার জন্য আজকে আমরা এখানে ডেপুটেশনটা দিলাম। মূলত 10 দফা দাবি, তার মধ্যে বেশিরভাগটাই হচ্ছে আমাদের সাংগঠনিক, যেরকম যে আমাদের ল ক্লার্কস অ্যাক্ট সংশোধন করা, সমস্ত ল ক্লার্কদের জন্য ওয়েলফেয়ার প্রকল্প চালু করা, বয়স্ক ল ক্লার্কদের জন্য প্রভিডেন্ট ফান্ড চালু করা, আদালত এবং প্রশাসনের সর্বস্তরে বাংলা ভাষায় কাজ চালু করা, জমে থাকা মামলা দ্রুত নিষ্পত্তি, তারপর হচ্ছে সার্টিফাইড কপি দ্রুত পাওয়া, সাধারণ বিচার প্রার্থী রায়ত এবং লকডাকদের জন্য সরকারি ব্যয়ে বসার জায়গা তৈরি করে দেওয়া, এরকম বিভিন্ন বিষয় নিয়ে আমরা জজ সাহেবের কাছে ডেপুটেশন দিলাম। উনি বেশ কিছু বিষয় আমাদের সাথে সহমত পোষণ করলেন এবং তার পক্ষে যতটুকু করা সম্ভব তিনি করবেন, এই আশ্বাস আমাদেরকে দিলেন। ভবিষ্যতে কি আন্দোলনে আপনারা হ্যাঁ, অবশ্যই আমাদের আন্দোলন জারি থাকবে, কারণ আমাদের সংগঠনের প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা আন্দোলন চালিয়ে আসছি। তার ধরুন ল ক্লার্কস অ্যাক্ট পেয়েছি, কিন্তু ল ক্লার্কস অ্যাক্টে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, যেগুলো সংশোধন করবার জন্য আমরা ধারাবাহিকভাবে আন্দোলন সংগ্রাম গড়ে তুলছি। আগামী দিনেও আমরা আন্দোলনের পথে অগ্রসর হব। নদীয়া জেলায় কত সংখ্যক লোক লাগে? নদিয়া জেলায় আপনার প্রায় 1200 মতো ল ক্লার্ক রয়েছে। আদালত, ভূমি সংস্কার, রেজিস্ট্রেশন এবং পরিবহন, এই সব মিলিয়ে। আপনার নাম? আমার নাম সরজিৎ গোস্বামী, আমি নদিয়া জেলা সম্পাদক। আজ কি ডেপুটেশন দিয়েছে? আজকে ডেপুটেশন ডেপুটেশন গ্রহণ করেছে? হ্যাঁ।